হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনস্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। রোজ আমরা নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা আরেকটি টপিক নিয়ে চলে এসেছি যেখানে মাটি ছাড়া আপনারা গাছ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, মাটি ছাড়া বিভিন্ন মিডিয়াতে গাছ হয় এবং আজ আমরা যে মিডিয়াটি নিয়ে এসেছি সেটি খুবই অত্যন্ত জনপ্রিয় একটি মিডিয়া, সেটি হচ্ছে ঘেঁস। হ্যাঁ বন্ধুরা, ঘেঁষের শুধু গোলাপ হবে, চন্দ্রমল্লিকা হবে তা নয়, ঘেঁষের সমস্ত রকম সিজন ফ্লাওয়ারও খুব সুন্দর হয়। আমরা এক্সিবিশন বা বিভিন্ন জায়গায় যে সমস্ত গাছগুলো দেখতে পাই প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে, ভারবেনা, পেনজি এবং আপনারা প্রচুর পরিমাণে দেখতে পারেন ক্যাপসিকাম ধরে আছে। এই সমস্ত গাছগুলি কিন্তু সিক্রেট টিপস হচ্ছে এই ঘেঁস। এবং এই ঘেঁষে যদি এই সমস্ত গাছগুলি করা যায় এবং আরও প্রচুর সিজন ফ্লাওয়ার রয়েছে, মাছি গাঁদা প্রচুর পরিমাণে গ্রো করে গাছ এবং খুব ভালো সুন্দর রেজাল্ট রয়েছে তার। আর এই ঘেঁষে গাছ করার জন্য খুব সহজভাবে কাজ করা যায়। তা পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে ঘেঁষে গাছ বসাবেন। আজ আমরা আপনাদের দেখে দেবো কী করে ঘেঁষে গাছ আপনারা বসাবেন এবং সেই গাছ কী করে তার পরিচর্যা করে আপনারা বড় করবেন, তার সমস্ত কিছু ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, ঘেঁষে গাছ করতে হলে আপনাকে অনেকগুলো বিষয় জানতে হবে। যে বিষয়গুলো হলো এই ঘেঁষ কী জিনিস আমি আপনাদের আগেও বলেছিলাম, এই ঘেঁষগুলি কোথা থেকে কালেকশন করবেন। এবং এই যে ঘেঁষগুলি দেখতে পাচ্ছেন এই ঘেঁষগুলি কিন্তু সাধারণত কামারশালা থেকে তৈরি হয়। এই কামারশালায় এই ঘেঁষগুলিকে কী করে তৈরি করে, সেখানে যে পোড়ানো হয় পাথুরে কয়লা, সেই পাথুরে কয়লাকে পোড়ানোর পর যে অবশিষ্ট অংশ থাকে সেই অবশিষ্ট অংশগুলি হচ্ছে ঘেঁষ। এবং সেই জায়গাগুলো থেকে আপনারা এগুলিকে সংগ্রহ করতে পারেন। তাছাড়া বিভিন্ন রকম বড় বড় যে ইটভাটাগুলি রয়েছে সেই সমস্ত ইটভাটা থেকেও আপনারা এগুলিকে সংগ্রহ করতে পারেন। তারপরও আরও প্রচুর জায়গা, যে সমস্ত জায়গায় বিশেষ করে আগুনের কাজ করা হয় সে সমস্ত জায়গাতে কিন্তু আপনারা এই সমস্ত ঘেঁষগুলো পেয়ে যাবেন। এবং এটাকে অনেকের সময় সিন্ডারও বলা হয়ে থাকে। এবং আপনারা যে কোনোভাবে এটাকে চিনতে পারেন বা যে কোনোভাবে এর পরিচয় জানতে পারেন। তবে এই জিনিসটা মেন ঘেঁষ হচ্ছে এই জিনিসটা। এবং ঘেঁষ নিয়ে আসার পর আপনাদেরকে এগুলিকে টুকরো টুকরো করে ভাঙতে হবে। এগুলি কিন্তু বিভিন্ন রকম সাইজের এর মধ্যে রয়েছে। ভাঙতে ভাঙতে একটা সময় আসবে দেখবেন বিভিন্ন রকম সাইজের 10 mm থাকবে, এর মধ্যে 5 mm থাকবে, 6 mm থাকবে, এমনকি শেষ পর্যন্ত এসে 1 mm এবং 2 mmও থাকবে। এবং শীতের কাজ করার ক্ষেত্রে এবং সমস্ত রকম সাইজের কিন্তু ঘেঁষ লাগবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এবং কিছু বড় সাইজেরও থেকে যায় এবং তাতে কিন্তু গাছ ভালো হবে। এবং গাছ যদি আপনারা যদি এই সাইজের বড় ঘেঁষ দিয়ে দেন তাহলে কিন্তু গাছের রুট কিন্তু সেই ভেতরে কিন্তু খুব একটা চলাচল করতে পারবে না, যার ফলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই ঘেঁষে গাছ করার জন্য সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে এর ড্রেনেজ খুব ভালো হয়। দ্বিতীয়ত এর প্রত্যেকটা জায়গায় একটা পরিমিত খাবার সংগ্রহ করে ধরে রাখতে পারে, যা গাছকে দীর্ঘদিন ধরে দিতে পারে, যার ফলে কিন্তু গাছ ভালো হয়। এবার আপনারা তো বুঝতেই পারছেন যে ঘেঁষগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন। এবং আপনারা এইভাবে খুব তাড়াতাড়ি এগুলোকে সংগ্রহ করুন এবং গাছ বসিয়ে দিন। নভেম্বর মাস কিন্তু পুরোটা রয়েছে শীতের গাছ বসানোর জন্য। আর ঘেঁষে গাছ করতে হলে কিন্তু খুব তাড়াতাড়ি তার রেজাল্ট এবং খুব তাড়াতাড়ি তার গ্রো হয়। এবার চলুন দেখে নিই এই ঘেঁষের সঙ্গে আমরা কি মেশাবো। বন্ধুরা, ঘেঁষের সঙ্গে মেশানোর জন্য আপনাকে নিতে হবে সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট। আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি এবং আপনারা এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন। শুধুমাত্র ভার্মি কম্পোস্ট প্লাস তার সঙ্গে ঘেঁষ, এই দুটো দিয়ে কিন্তু আপনার বাগানের বাজিমাত এবং প্রচুর পরিমাণ সিজন ফ্লাওয়ার পাবে, যা আপনি চিন্তাও করতে পারবেন না এত ভালো গ্রো করবে। এবার চলুন দেখে নিই কোনটা কি পরিমাণে দেব এবং তারপরে আমরা মাটির মিশ্রণটি তৈরি করার পর আর কি কি কাজ করব তার সমস্ত কিছু বিস্তারিত দেখতে থাকুন। বন্ধুরা, ঘেঁষ এবং যে ভার্মি কম্পোস্ট এই দুটোর যে অনুপাতে মেশাবেন সেটি হলো 75% আপনারা ঘেঁষ দেবেন এবং তার সঙ্গে আপনারা 25% ভার্মি কম্পোস্ট দেবেন। এই দুটো দিয়ে আপনাদের মিশ্রণ তৈরি করতে হবে। যদি আপনারা 2 মুঠো ঘেঁষ দেন তাহলে আপনাদের আগেও বলেছি যে ঘেঁষ কিন্তু হাত দিয়ে নড়াচড়া করা খুব কষ্টকর এবং তাতে কিন্তু হতে পারে। যদি আপনারা আমি যদি এতটা পরিমাণে যদি ঘেঁষ দিয়ে থাকি তাহলে তার মধ্যে কিন্তু 2 মুঠোর মতো, খুব বেশি হলে 2 মুঠোর মতো মাটি গিয়ে এবং এই মিশ্রণটিকে একটি সুন্দরভাবে মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণ তৈরি হয়ে গেলে আপনাকে এটিকে কিন্তু টবে ভর্তি করে নিতে হবে। আমি একই মিশ্রণ দিয়ে কিন্তু একটি টব অলরেডি ভর্তি করে রেখেছি, আপনারা দেখুন। এবং এই টবটি কিন্তু এইভাবে মিশ্রণ দিয়েই টবটি ভর্তি করে। এবার টবের মধ্যে যখন আমরা চারা লাগাবো, আমি এখানে একটি ক্যাপসিকামের গাছ লাগাচ্ছি। এবং ক্যাপসিকাম বা আপনারা যে কোনো শীতের ফ্লাওয়ার লাগাতে পারেন, যে কোনো কিছু লাগাতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। আমি এখানটা একটা ক্যাপসিকামের চারা লাগিয়ে দিচ্ছি। যে দেখুন এটা হচ্ছে আমার এবার ক্যাপসিকামের চারা। এবার এটাকে আমি নার্সারি থেকে নিয়ে এসেছি এবং ক্যাপসিকামের চারাটি আমি লাগিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকামের চারাটি লাগানোর সময় কিন্তু খেয়াল রাখবেন এই যে গোড়ায় যে মাটিটি রয়েছে এই মাটিটি কখনোই ছড়িয়ে দেবেন না। যারা সাধারণত ঘেঁষে গাছ করার সময় মাটিগুলোকে ছড়িয়ে দেওয়া হয়, কিন্তু সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে এই জিনিসটা করতে হবে না আপনারা এটি লাগিয়ে দিতে পারেন। মাটি সহ পটের খুঁড়ি যে থাকে সেইগুলো মাটি সহ আপনারা এটিকে বসিয়ে দেবেন এবং তাতে কোনো রকম কোনো অসুবিধে হবে না। এবং আপনারা সম্পূর্ণ প্রসেসটি সুন্দরভাবে খেয়াল করবেন এবং এভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু গাছটিকে বসিয়ে দিতে হবে। এবং গাছটি যদি সঠিকভাবে না বসান তবে কিন্তু গাছটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। যেহেতু
এখানে মাটিটি খুব নরম ছিল, তার জন্য কিন্তু এটি বেরিয়ে আসার চান্সটা অনেকটা কম ছিল, জন্য আমি এটাকে ভেঙে দিয়েছি এবং ভেঙে দিয়ে এটিকে গাছটিকে বের করে আনলাম। এই যে দেখুন, এবার এই অবস্থায় গাছটিকে ঠিক মাঝামাঝি বসিয়ে দিয়ে এটা সাইড থেকে জল দিয়ে সুন্দরভাবে মাটি গুলিয়ে দিয়ে এটিকে বন্ধ করে দেবেন। ঠিক এইভাবে এটিকে রেখে দেবেন এবং আপনারা বিভিন্ন রকম এক্সিবিশনে যাবেন, দেখবেন প্রচুর পরিমাণ ক্যাপসিকাম ধরে রয়েছে। এই সমস্ত গাছগুলোর কিন্তু বেশিরভাগটাই কিন্তু আমাদের এই ঘেঁষে করা থাকে, ঠিক এই একই মিডিয়াতে করা থাকে। এটাকে যত ঝাঁকিয়ে দেবেন তত ঘেঁষগুলো উপরে আসবে এবং মাটিগুলো তত নিচে চলে যাবে এবং জল দিলে তো দেখবেন পুরো মাটিটাই নিচে চলে যাবে এবং এই অবস্থায় কিন্তু আমাদের গাছটাতে রেখে দিতে হবে। এবার কিন্তু আমাদের এর মধ্যে সামান্য পরিমাণ জল দিতে হবে এবং জলের মধ্যে কিন্তু আমাদের অ্যান্টিফাঙ্গাল গুলিয়ে দিতে হবে, কারণ গাছটাতে যেন কোনো রকম কোনো ইনফেক্টেড না হয়, তার জন্য কিন্তু আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবার চলুন আমরা দেখি এর মধ্যে জল দেওয়ার জন্য কি মিশ্রণ তৈরি করব। বন্ধুরা দেখুন, আমি এখানে একটি পাত্রে জল নিয়ে নিয়েছি এবং জলের মধ্যে সামান্য পরিমাণ আমি অ্যান্টিফাঙ্গাল গুলে দিচ্ছি এবং অ্যান্টিফাঙ্গালটি আমরা গুলে দেওয়ার পরে আমরা কিন্তু এই জিনিসটিকে কিন্তু আমরা সুন্দরভাবে এই যে দেখুন এইভাবে আপনাদেরকে গুলে নিয়ে এবার এই যে জলটি দেখছেন এই জলটি কিন্তু আমাদের টবের মাটিতে দিতে হবে এবং ঠিক এইভাবেই আপনারা পুরো মাটিটি জুড়ে কিন্তু এটি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আপনারা খেয়াল করলে দেখবেন এটি ড্রেনেজ হয়ে সমস্তটাই নিচে চলে যাবে এবং সমস্তটা বেরিয়ে যাবে। এবার দেখুন, আপনারা যদি খেয়াল করেন দেখবেন উপরে শুধু ঘেঁষগুলি রয়েছে, মাটিগুলি কিন্তু অনেকটাই বেরিয়ে চলে গেছে। এই যে দেখুন, এই যে ড্রেনেজ দেখুন, নিচ দিয়ে জল কিন্তু সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাচ্ছে এবং এই যে ড্রেনেজ প্রসেসিংটা থাকে, এই যে এত ভালো থাকে, তার জন্যই কিন্তু শীতের গাছ বা ক্যাপসিকাম বা অন্যান্য কিছু কিন্তু এই টবগুলোতে বা ঘেঁষে ভালো হয়, শুধুমাত্র ড্রেনেজের। এবং যে কোনো অতিরিক্ত যদি খাবার পড়ে যায় কখনো, তাতেও কিন্তু ভয়ের কোনো ব্যাপার থাকে না, কারণ সেটি কিন্তু বেরিয়েও যেতে পারে। এবার পুরো মাটি জুড়ে আমার অ্যান্টিফাঙ্গালটাও মিশে গেল এবং যার ফলে গাছটি কিন্তু আর ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে গেল। আপনারা কিন্তু অবশ্যই গাছ লাগানোর পর এই প্রসেসটা অবশ্যই করুন, বিশেষ করে ঘেঁষের ক্ষেত্রে। বন্ধুরা আপনারা হয়তো দেখে নিলেন যে কি করে গাছ লাগাবো। আমি একটা ক্যাপসিকাম লাগিয়ে দেখিয়ে দিলাম এবং আপনারা সেখানে কিন্তু অ্যাস্টার লাগাতে পারেন, ডেনথাস লাগাতে পারেন, সুইট উইলিয়াম লাগাতে পারেন বা বিভিন্ন রকম সিজন ফ্লাওয়ারই লাগাতে পারেন। তবে আমি কিন্তু এর আগে একটি ভিডিওতে বলেছিলাম ঘেঁষে পিটুনিয়া খুব একটা ভালো হয় না, তো পিটুনিয়া বা অন্যান্য কোনো গাছ, হ্যাঙ্গিং গাছ করার দরকার নেই এবং এই সমস্ত গাছগুলি ভালো কাজ। তার মধ্যে বলেছি আমি গুরুত্বপূর্ণ কিছু গাছ, ক্যাপসিকাম, মাছিগাদা, তারপরে আপনার ডেনথাস, এই সমস্ত গাছগুলি কিন্তু ভীষণ ভালো হয় এবং প্রচুর তার গ্রো করে এবং প্রচুর পরিমাণে ফুল দেয়। আপনারা আরও প্রচুর পরিমাণে সিজন ফ্লাওয়ার থেকে শুরু করে আরও ভ্যারাইটিস রকমের গাছ করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।